First तो Einstein's equation h nu equals to h nu naught plus half mv square. Beginning वाला Einstein's equation दिया, এটা আছে incident Weber energy, এটা হলো work function বা threshold energy, এটা হলো kinetic energy. ইনসিডেন্ট এনার্জি, ওয়ার্ক ফাংশন, থ্রেশহোল্ড, এটা কাইনেটিক. তো ইনসিডেন্ট এনার্জি মানে হচ্ছে প্লেটের উপরে যেটা পড়তো, এটা ইনসিডেন্ট এনার্জি. এই সার্ভিসের যেটা মিনিমাম রিকোয়ারমেন্ট লাগে এটা আসলে ওয়ার্ক ফাংশন, মিনিং যেটা থাকতো এটা আসলে কাইনেটিক এনার্জি. তো 70 দিয়া পড়লে 50 যদি ওয়ার্ক ফাংশন হয় তাহলে 20 উইড বি মাই কাইনেটিক এনার্জি. তো এটা আসলে এখানে রিলেশন. তো আরেকটা যেটা কাজে লাগবে হলো এটা লিখে রাখি দিও লোক ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ডেন্ট এনার্জি, এনার্জির উপরে ডিপেন্ডেন্ট কাইনেটিক এনার্জি, মানে একই জিনিস, এনার্জি কাইনেটিক এনার্জি একই জিনিস. এটার উপরে ডিপেন্ডেন্ট স্টপিং পটেনশিয়াল. ফ্রিকোয়েন্সি হলো নিউ মিনস এখানে এই লাইটের কেসে বেসিক্যালি আমি এক্সাম্পলটা হলো কালার অফ লাইট সিরিজ. নেক্সট হলো ইন্টেন্সিটি হলো ক্লোজনেস অফ লাইট, মানে একটা সারফেসের কতটুকু ক্লোজ আছে. যেমন এই যদি সারফেস হয়, লাইটটা এখান থেকে জ্বলের না এখান থেকে জ্বলের, যত সামনের থেকে জ্বলবো হাইয়ার ইন্টেন্সিটি, যত দূর থেকে জ্বলবো তত লো ইন্টেন্সিটি. তো ইন্টেন্সিটি হলো ক্লোজনেস. ইন্টেন্সিটির উপরে ডিপেন্ড করে নাম্বার অফ ইলেকট্রনের উপরে ডিপেন্ড করে ফটো কারেন্টের উপরে ডিপেন্ড করে স্যাচুরেশন কারেন্ট. এই পুরা সিরিজটা মাথায় রাখবে. এই সিরিজের উপরেই এই চ্যাপ্টারে যত গ্রাফ সলভ হয়, এভরিথিং সলভ হয় এই কনসেপ্টের উপরে. আরেকটা জিনিস যে থ্রেশহোল্ডের নিচে কোনো লাইট দিলে সারফেস থেকে ইজেক্ট হয় না. তো যদি ইফ নিউ নট থ্রেশহোল্ড, তাহলে আমার অ্যাপ্লাইড ফ্রিকোয়েন্সি যদি লেস দেন নিউ নট হয়, থ্রেশহোল্ড হয়, তাহলে নো এমিশন. আর যদি এটা মোর দেন নিউ নট হয় তাহলে এমিশন. আর একটা জিনিস আইনস্টাইনের একটা কনসেপ্ট আছে যে এভরি ফোটন প্যাকেট will be absorbed by only one electron. একটা প্যাকেট অফ এনার্জি will be absorbed by one electron only, it will not be shared. তো এটা ওয়ান ফোটন ওয়ান ইলেকট্রন ফেনোমেনা. এই কয়েকটা কনসেপ্ট এটা মাথায় রাখবো, এটা দিয়ে সব হবে. এটা কপিতে এখনই লিখে রাখো এই পুরো জিনিসটা. যাও क्वेश्चन नंबर 1, क्वेश्चन नंबर 2 दियोटा डेफिनेशन. থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির ডেফিনেশনটা এখানে আছে 3 নম্বর পয়েন্টে. এটা হলো থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, এটা এখান থেকে শিখে লিও. সেকেন্ড কুইছিল ইন্টেন্সিটির ডেফিনেশন আর ইউনিট এখানে লেখা আছে. ইন্টেন্সিটির ডেফিনেশন বিলং উইথ ইউনিট. তারপরে কোয়েশ্চেন নাম্বার 5. তো এটা গ্রাফ দেখে বোঝা যায় যে এটা হলো আমার অ্যাপ্লাইড ফ্রিকোয়েন্সি. তো দেখো 0 এতটুকু অবধি যখন ফ্রিকোয়েন্সি বাড়াইছি, মেটাল না বিতে না এতে কোনো এমিশন নাই, কোনো পটেনশিয়ালের দিকে কোনো গ্রাফি এক্সটেনশন নাই. তার মানে এখানে অবধি এটা হলো মেটাল বির থ্রেশহোল্ড, এখান থেকে মেটাল বি স্টার্ট হয়েছে, আর মেটাল এর থ্রেশহোল্ড এখান থেকে স্টার্ট হয়েছে. তাহলে এর থ্রেশহোল্ড এখানে, বির থ্রেশহোল্ড এখানে.
তো অবভিয়াসলি এ হ্যাজ হায়ার থ্রেশহোল্ড, অনেক দূরে গিয়ে স্টার্ট হয়েছে। তো এটা যদি গ্রাফ হয় 0 1 2 3 4 এরকম করে যার, তো এটা 1-এ হইলে এটা 3-তে হয়েছে, তো এটার হায়ার থ্রেশহোল্ড। তো মেটাল এ হ্যাজ হায়ার থ্রেশহোল্ড। যাও 6। তো এটাও সেম, মেটাল এ হ্যাজ হায়ার থ্রেশহোল্ড। আচ্ছা 7, तो why should the photoelectric current increase as the intensity of monochromatic radiation incident on the photochromatic plate photosensitive surface is increased? যদি আমি মনোক্রোমেটিক লাইটের ইন্টেন্সিটি ইনক্রিজ করি তাহলে why should the photo current increase, not anything else? তো কারেন্টই কেন ইনক্রিজ হইতো যদি আমি ইন্টেন্সিটি বাড়াই? তো এটা তো আমরা জানি যে ইন্টেন্সিটি যদি হাই থাকে কম্পেয়ার টু এটা, তাহলে মোর নাম্বার অফ ইলেকট্রনস উইল বি ইজেক্টেড। তো হায়ার ইন্টেন্সিটি মানে মোর ক্লোজ, মোর নাম্বার অফ ইলেকট্রনস। এটার পিছনে রিজনটা কি? ওয়াই হলো ফোটন কনসেপ্ট। তো যত লাইট ক্লোজ থাকবো অত মোর নাম্বার অফ ফোটনস উইল বি এবল টু রিচ দ্য সারফেস। আর প্রত্যেকটা ইলেকট্রন একটা একটা ফোটন অ্যাবজর্ব করবো, তো দে অল ক্যান গেট আউট। কম্পেয়ার টু লাইট যদি দূরে থাকে তাহলে লেস নাম্বার অফ ফোটনস উইল রিচ দ্য সারফেস, তাহলে লেস নাম্বার অফ ইলেকট্রনস উইল বি এবল টু অ্যাবজর্ব, less electrons will be able to absorb the photon, তাহলে less will be the emission। মানে যত সামনে লাইট হইব বেশি ফোটন এর সারফেসে পড়বে, যত বেশি ফোটন পাইব সব ইলেকট্রন একটা একটা ফোটন অ্যাবজর্ব করব, বেশি বেরিয়ে পারবো। যত দূরে লাইট থাকবো কম নাম্বারের ফোটন এর রিচ করতে পারবো, অত কম ইলেকট্রন ফোটন অ্যাবজর্ব করে বেরিয়ে পারবো। মানে যত ক্লোজ তত নাম্বার অফ ফোটনস পড়বো বেশি, যত দূরে অত নাম্বার অফ ফোটন পড়বো কম। এটা কাইন্ড অফ লাইক ওই যে রথের সময় লুট দেয় না, কলা ডিলাইয়া দেয়, ফল ডিলাইয়া দেয়। যত সামনের থেকে সামনে দাঁড়াইবে অত বেশি জিনিস হাতে পাইবে, যত পিছে দাঁড়াইবে অত কম জিনিস পাইবে। তো যত লাইট সামনে থাকবে, যত থ্রো করার জিনিসটা সামনে থাকবে, অত বেশি জিনিস তুমি ক্যাচ করবে, অত বেশি ইলেকট্রনে ফোটনে অ্যাবজর্ব করবো করে বাইরে যাব। যত জিনিসটা দূরে লেস ফোটন আইয়া পড়বো, লেস অ্যাবজর্ব করবো, লেস নাম্বার অফ ইলেকট্রনস বাইরে। এর লিগে যদি লেস ইলেকট্রন বাইরে হয় তাহলে কারেন্ট কম, যদি মোর ইলেকট্রন বাইরে হয় তাহলে কারেন্ট বেশি, কারেন্ট বেশি। ওইটাই লেখা আছে 7 নম্বরের এটা দেখো, একবার রিডিং দিলে সেম জিনিসটাই লেখা। আগে যাও। 9 হলো গ্রাফ ডিরেক্ট। 9 অলরেডি বুঝে কোয়া আছে যে একটা প্লট দ্য নেচার ভেরিয়েশন অফ ফটো কারেন্ট উইথ ইন্টেন্সিটি ইনসিডেন্ট রেডিয়েশন। তো ইন্টেন্সিটি বাড়লে ফটো ইলেকট্রিক কারেন্টের কী হবো? তো যত ইন্টেন্সিটি বাড়বো কারেন্ট বাড়বো, ইন্টেন্সিটি বাড়লে নাম্বার অফ ইলেকট্রন বাড়ে, ইলেকট্রন বাড়লে কারেন্ট বাড়ে যাবে। তো 9-এর গ্রাফ এই যে 9-এর গ্রাফ, ইন্টেন্সিটি কারেন্ট এক লগে বাড়ে। টেনও জানা আছে, থ্রেশহোল্ডের নিচে হইলে অবভিয়াসলি বেরিত না। তো এই যে 10, কোনো ফটো ইলেকট্রন যদি থ্রেশহোল্ডের নিচে যদি তুমি কোনো ফ্রিকোয়েন্সি দাও অবভিয়াসলি দেয়ার উইল বি নো এমিশন। তো এটা হলো 10। যা 13, show the variation of photocurrent with collected plate potential for different frequencies but same intensity. Frequency different but intensity same. এটা হলো কালেক্টেড প্লেটের পোটেনশিয়াল। তো এইদিকে সব পজিটিভ ভ্যালু, এদিকে সব নেগেটিভ ভ্যালু। তো হুইচ ইজ ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি আলগা আলগা। তো ধরো μ2 μ1 আর সেম ইন্টেন্সিটি, হ্যাঁ ইন্টেন্সিটি সেম। তো দেখো ইন্টেন্সিটির সাথে কারেন্টের ভ্যালু ডিপেন্ড করে। তো ইন্টেন্সিটি যদি সেম হয় স্যাচুরেশন কারেন্ট উইল বি সেম,
আর ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ড করে কাইনেটিক এনার্জির উপরে ডিপেন্ড করে স্টপিং পোটেনশিয়াল। তাহলে দুইটা ফ্রিকোয়েন্সির স্টপিং পোটেনশিয়াল উইল বি ডিফারেন্ট বিকজ ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট। তাইলে একটা ওয়েভ এই যাইব, একটা ওয়েভ এই যাইব। দে হ্যাভ সেম স্যাচুরেশন কারেন্ট বিকজ ইন্টেন্সিটি সেম, ইন্টেন্সিটির উপরে কারেন্ট ডিপেন্ড করে। আর স্টপিং পোটেনশিয়াল উইল বি ডিফারেন্ট বিকজ দেয়ার ফ্রিকোয়েন্সি ইজ ডিফারেন্ট। এখন কথা হলো স্টপিং পোটেনশিয়াল আর ফ্রিকোয়েন্সি ডিরেক্টলি রিলেটেড। তো এটা যদি μ2 কই, এটা যদি μ1 হয়, তাহলে অবভিয়াসলি নেগেটিভ দিকে যাই। যদি আমি -1 -2 -3 এটা -4 হলে এটা -5, এটার স্টপিং পোটেনশিয়াল বেশি, -5 ভোল্টস, ভ্যালু বেশি। মনে রাখবে এটা নাম্বার লাইনের মাইনাস না, এই যে -4 ইজ গ্রেটার দ্যান -5, না না, এটা ব্যাটারির -5 ভোল্ট। একটা ব্যাটারির -5 ভোল্ট ইজ অবভিয়াসলি গ্রেটার দ্যান -4 ভোল্ট। এটা ব্যাটারির প্লাস মাইনাস, এটা নাম্বার লাইনের প্লাস মাইনাস না যে কোনো -4 ইজ গ্রেটার দ্যান -5, না, এটা ব্যাটারির লিগা -5 ইজ গ্রেটার দ্যান -4। যত বড় ভ্যালু অত বেশি ভোল্টেজ, এটা জাস্ট নেগেটিভ ভোল্টেজ আর কিছু না। তাহলে অবভিয়াসলি -5 এটার স্টপিং পোটেনশিয়াল বেশি, তাহলে এটার ফ্রিকোয়েন্সিও বেশি হতে লাগবে। তাহলে μ2 ইজ গ্রেটার দেন μ1। এই হয়ে গেল আমার গ্রাফ। দেখো আগে এই যে তিনটা ফ্রিকোয়েন্সি নিলে তিনটা ডিফারেন্ট টাইপ। তো 3 ফ্রিকোয়েন্সির লিগে 3টা লাইন হইব, আমি 2টা লাইন দিয়ে করছি, তোমরা 3টা লাইন দিয়ে করতে পারো। তো নেগেটিভ পোটেনশিয়ালটার নাম রিটার্ডিং পোটেনশিয়াল, এটার নাম কালেক্টর পোটেনশিয়াল, এটা হলো স্যাচুরেশন কারেন্ট। বাস এইটা পুরো কারেন্টের অ্যাক্সিস, এই অ্যাক্সিসটা ওয়াই অ্যাক্সিসটা এটা কারেন্টের অ্যাক্সিস, এটা ঠিক আছে, বাট এটা কারেন্টের অ্যাক্সিস, এটা কারেন্টের অ্যাক্সিস, এটা কালেক্টর প্লেটের। যদি ফ্রিকোয়েন্সি বাড়াই ইনসিডেন্ট লাইটের, তাইলে এনার্জির উপরে কী এফেক্ট হইব আর ফটো কারেন্টের উপরে। এনার্জি অবভিয়াসলি ডিপেন্ডেন্ট অন ফ্রিকোয়েন্সি, তাহলে এনার্জি বাড়ি যাব। আর ফটো কারেন্ট কোনো চেঞ্জ হতো না বিকজ ফ্রিকোয়েন্সির উপরে ফটো কারেন্টের কোনো রিলেশনই নেই। ফটো কারেন্টের রিলেশন ইন্টেন্সিটির সাথে। এলে হয়েছে স্টার্টিংয়ের রিলেশনটা মাথায় রাখবে। এটা 1 মার্কের কোয়েশ্চেন, এত লাচারি না লিখলেও। আর এনার্জির ফর্মুলা E = h নিউ, মনে রাখবে এনার্জির ফর্মুলা E = h নিউ, এটা আইনস্টাইনস এনার্জি, E = h নিউ। এটা হলো এখানে শেষ। এই 10-এ যাও। কোয়েশ্চেন রিডিং দো। তো 18 দেখো, আমরা জানি ইনসিডেন্ট এনার্জি, আচ্ছা আমি এরকম না লিখে ইনসিডেন্ট এনার্জি ফর্মে লিখি, ইনসিডেন্ট এনার্জি equal to E of threshold E incident equal to E of threshold plus kinetic energy। তাহলে আমার ই ইনসিডেন্ট আর ই ইনসিডেন্ট যদি ই থ্রেশহোল্ড থেকে কম হয় তাহলে দেয়ার ইজ নো এমিশন। আগের থেকে এই জিনিসগুলো আমরা আগেই জানি, যদি দেওয়া এনার্জিটা আমার থ্রেশহোল্ডের নিচে যায় তাহলে এমিশন হইতোই না। তো ইন সারফেস এ দেয়ার ইজ নো এমিশন, তার মানে গিভেন এনার্জি ইজ লেস দেন থ্রেশহোল্ড এনার্জি। সারফেস বিতে জাস্ট রিলিজ হয়েছে, সারফেস থেকে জাস্ট বেরিয়েছে, মানে কাইনেটিক এনার্জি ইজ 0। তো কাইনেটিক এনার্জি 0 কোন সময় হইব? যখন ইনসিডেন্ট অ্যান্ড থ্রেশহোল্ড আর ইকুয়াল। তাহলে সারফেস বিতে ইনসিডেন্ট ইজ ইকুয়াল টু থ্রেশহোল্ড, এর লিগে কোনো এনার্জি কাইনেটিকের কাছে নাই, জাস্ট রিলিজড, মানে কাইনেটিক এনার্জি 0। এটার মিনিংটা হইলো ওই যে আমি শুরুর সময় খুঁজলাম, এটা যদি 50 থাকে এখানে 70 দেই তাহলে 20 নিয়ে বেরিয়েব। কাইনেটিক এনার্জি যদি 0 হইব কোন সময়? যখন তুমি যা দিছো এটাই 50, তুমি 50 দিছো, এই 50 নিচে সারফেস থেকে লুজ হয়ে গেছে, বাট ইট হ্যাজ নো এনার্জি টু এস্কেপ, জাস্ট রিলিজড, ইট ডাজ নট এস্কেপ উইথ এনি ভেলোসিটি, মানে বন্ডটা ব্রেক হয়ে গেছে বাট এস্কেপ করার লিগে কোনো এক্সট্রা এনার্জি বাকি নেই। তো কাইনেটিক 0 কোন সময়? যখন ইনসিডেন্ট আর থ্রেশহোল্ড সেম হয়। আর সি হয়েছে
ইট এসকেপস উইথ সাম কাইনেটিক এনার্জি, তার মানে ইনসিডেন্ট ইজ গ্রেটার দেন থ্রেশহোল্ড। এই হলো তিনটা রিলেশন। তার মানে অবভিয়াসলি এটা সবচেয়ে কম, তারপরে এটা, আর এটা সবচেয়ে বেশি। তাহলে নিউ এ, নিউ বি, নিউ সি, এইগুলো রিলেশন। নিউ কিন্তু এগুলো একটা ভেলোসিটি না, সব ফ্রিকোয়েন্সি। ওই রিলেশনটা এখানে দেওয়া আছে। ওয়ান, টু, এই যে 3। তো আচ্ছা, একটা জিনিস এখানে লোক একটা জিনিস মিলতো না, একটা মিনিট ধ্যান দাও। নিউর কথা জিগায় নেই, একটা মিনিট, আমি একটা জিনিস কন্ট্রোল করছি। নিউর কথা জিগায় নেই, নিউ নট এ রিলেশন কইছে, তো এটা তো আমাদের ঠিক আছে। এইটা ঠিক আছে, বাট সারফেসের টার্মসে এটা এ, এটা বি, এটা সি, তার মানে সির সবচেয়ে কম। বিকজ আমি ধরো সাপোজ দিলাম 50, তা আমার দেওয়াটা 50, 50, 50, তার মানে এটা 50 থেকে বহুত বেশি। তার মানে এটা এজিউম করা যায় লেট দিস ভ্যালু বি 40, লেট এই ভ্যালুটা এটার ইকুয়াল, তার মানে এই ভ্যালুটা 50, আর এই ভ্যালুটা এটার থেকে বড়, তার মানে এই ভ্যালুটা 60। তো উইচ ওয়ান ইজ গ্রেটেস্ট ইন টার্মস অফ থ্রেশহোল্ডের মধ্যে সবচেয়ে বড় কে? নিউ এ, তারপরে নিউ বি, তারপরে নিউ সি। নিউ এ, নিউ বি, নিউ সি থ্রেশহোল্ডের টার্মসে। এটা ইন টার্মস অফ থ্রেশহোল্ড, আমি আগেরটা লিখছিলাম ইন টার্মস অফ ইনসিডেন্ট। ইনসিডেন্ট না, থ্রেশহোল্ড। ইনসিডেন্টটা সব কেসে সেম দেওয়া হয়েছে, একটাই ইনসিডেন্ট দেওয়া হয়েছে। তো 50, 50, 50, এটা সবচেয়ে, এটা 50 থেকে অনেক বড়ো, তো এটা 40, এটা 50 ইকুয়াল, তো 50, আর এটা 50 থেকে বড়ো, তাহলে 60। তো লজিক্যালি এইটা ফলো করবো। একবার ভালোটিকে ধ্যান দিও, এটা মিস করিও না। 19, তো দেখো এটা আচ্ছা, এখন একবার মেটাল এতে লাগাইব একটা ফর্মুলা, আইনস্টাইনস ফটোলাইট ইকুয়েশন, একবার মেটাল এর লিখে, একবার মেটাল বির লিখে। তো মেটাল এতে যদি লাগাই, তাহলে অ্যাকর্ডিং টু আইনস্টাইন ½ mv² ইকুয়াল টু এইচ নিউ মাইনাস এইচ নিউ নট। এটা হলো থ্রেশহোল্ড, এটা হলো ইনসিডেন্ট। ½ mv² ইজ নাথিং বাট ই ভি নট। ঠিক আছে, এটা হলো স্টপিং পটেনশিয়াল। একবার আমি হিন্ট একবার জাস্ট রিভাইজ করে দিলাম। এই একটা জিনিস আছিল, একটা জিনিসে মাইনাসে মেনটেন করতে লাগছিল আমার, এখান থেকে ইলেকট্রন এদিকে আইব। আমরা এটারে এত নেগেটিভ রাখছিলাম কালেক্টর প্লেটটারে, এটারে কালেক্টর প্লেট, এটা আছিল এমিটার প্লেট। এটারে এত নেগেটিভ করা হয়েছিল যে ইলেকট্রন এখান থেকে আইয়া রিটার্ন জায়গা, এখান থেকে আইয়া রিটার্ন জায়গা। তো একটা ইলেকট্রনের এনার্জি যদি 100 থাকে কাইনেটিক এনার্জি, আর একটার এনার্জি যদি থাকে 70, ইফ আমার যদি এত নেগেটিভ করি যে আমি 100 কাইনেটিক এনার্জিটা রিপেল করতে পারবো, তাহলে অবভিয়াসলি 70 আমি ইজিলি রিপেল করতে পারবো। যে 100 কাইনেটিক এনার্জি দিয়ে আর হেরেই যদি পাঠাই দিই আমি ঘুরাইয়া, 70 ক্যান ইজিলি গেট রিপেলড। তাহলে স্টপিং পটেনশিয়াল মিনিমাম কতটুকু সেট করা যাব? 100-এর ইকুয়াল। 100-এর ইকুয়াল সেট করলে 170 আমি দুটোটাই ক্যান্সেল করবো, আর ম্যাক্সিমামের তো কোনো লিমিটে নেই। এটা 100-এর জায়গায় 1000, 10,000, 20,000, 20 লাখও সেট করা যায়। বাট আমরা সবসময় মিনিমাম আইডিয়াটা লাগে যে কাইনেটিক পটেনশিয়াল মিনিমাম কতটুকু দেওয়া যাব। মিনিমাম দেওয়া যাব ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির সমান। যে ইলেকট্রনের কাছে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি থাকবো ওইটার সমান। যেমন সাপোজ এখন যদি এই সেম সেটআপে একটা ইলেকট্রন আইতো যেটার কাইনেটিক এনার্জি
এমন একটা ইলেকট্রন এলো যেটার কাইনেটিক এনার্জি 7000, তাহলে আমার স্টপিং পোটেনশিয়াল কতটুকু হইতে লাগবে? স্টপিং পোটেনশিয়াল মাস্ট বি ইকুয়াল টু 7000, তাহলে আমি 7000 আটকাই দেবো। এই তো আমি 8000 9000 স্টপিং পোটেনশিয়াল জেসার দিতে পারি, বাট মিনিমাম কত দেওয়া যায়? মিনিমাম 7000 লাগবেই, নাহলে এই 7000 আমি আটকাইতে পারতাম না। তো স্টপিং পোটেনশিয়াল ইজ ইকুয়ালস টু ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। ওই এর লিগে আমরা হাফ mv স্কোয়ারে লিখি ইভি নট, কারণ ভি নট স্ট্যান্ডস ফর ভোল্টেজ, কারণ কাইনেটিক এনার্জির ইউনিট হলো জোল, আর পোটেনশিয়ালের ফর্মুলা মানে স্টপিং পোটেনশিয়ালের ভ্যালু হলো ভি নট, যেটা হলো ভোল্টেজ। অবভিয়াসলি ভোল্টেজ আর জোলরে একটা লোকে একটা মিলানি যেত না, তো আমরা কী করছি ভোল্টেজ রে ই দিয়ে মাল্টিপ্লাই করে দেবো ইলেকট্রনের চার্জ দিয়ে, তাহলে কী দেবো? ইট উইল বিকাম জোল, দেন ইট ক্যান বি কনভার্ট ইকুয়েটেড উইথ অ্যানাদার থিং দ্যাট ইজ জোল। তখন এটা বনে যাইব জোল, এটা ডিভাইডেড বাই জোল না, এটার মিনিং জোল। এই যে এইটা ইউনিট ভি নট ইন্টু ই জোল, আর কাইনেটিক এনার্জি নিজেই জোল। নাও উই ক্যান কম্পেয়ার, এর লিগে আমরা হাফ mv স্কোয়ারে লিখি ই ভি নট, যাতে পোটেনশিয়ালটা আমরা ই দিয়ে মাল্টিপ্লাই করে জোলে নিতে পারি। আর এইচ, আচ্ছা আরেকটা রিলেশন আছে আমার কাছে, সি ইকুয়ালস টু নিউ ল্যামডা। এখান থেকে নিউ ইকুয়াল টু ল্যামডা এদিকে আনলে লেখা যায় সি বাই ল্যামডা, তো আমরা এখানে নিউর জায়গায় লিখবো সি বাই ল্যামডা মাইনাস এইচ সি বাই ল্যামডা নট। এই হলো ইকুয়েশন। এই ইকুয়েশনটা আইসে ফর এ, তো এটারে ভি নট রে এ করে দেব, এটা হলো ফর এ। সিমিলারলি ফর বি আমরা কেটা পাইব? ই ভি এ equals to hc by lambda 1 lambda 2 minus hc by lambda naught। এটা হলো ফর বি, এটা হলো ফর বি, এটা হলো ফর এ, তো ফর বি ফর এ। এখন আমার আমি একটা থেকে একটা ইকুয়েশন মাইনাস করে দেবো, 1 থেকে 2 আই উইল সাবস্ট্রাক্ট, তো ই বা 2 থেকে 1 ই ভি বি মাইনাস ই ভি এ ইকুয়াল টু এইচ সি, ও এটা দেখা যেত না, এইচ সি ওই যে ইকুয়েশন 1 ইকুয়েশন 2, 2টা হইলো ফর বি সারফেস, এটা হইলো ফর এ সারফেস। তো একটা থেকে একটা মাইনাস করে দাও, 2 থেকে 1 এইচ ভি বি মাইনাস এইচ ভি এ ইকুয়ালস টু এইচ সি ল্যামডা 2 মাইনাস এইচ সি ল্যামডা নট মাইনাস এইচ সি ল্যামডা 1 প্লাস এইচ সি ল্যামডা নট, মাইনাস মাইনাসে সাইন চেঞ্জ, এটা কাটা, কারণ এখান থেকে এইচ সি বগেরা কমন নাও নিয়ে, দেখো এটার এইচ সি যদি কমন নাও নিলে তুমি এরকম জিনিস পাইলিবা। এই হলো দুইটা প্লেট ল্যামডা মানে ম্যাটেরিয়াল 1 ম্যাটেরিয়াল 2, একটার মধ্যে লাগাইলাম এই ফর্মুলাটাই যে এখন যেটা আমরা লিখছি এইচ বি এ, এই যে এইচ বি এ এইচ সি ল্যামডা 1 বাই ল্যামডা, এই এইচ সি ল্যামডা নটের জায়গাতে এরা লিখছে ফাই নট, এরা এটারে আর ভাঙ্গাইছে না, তুমি ভাঙ্গাইলে ভাঙ্গা কোনো অসুবিধা নেই, ঠিক আছে, এরা ফাই নট লিখে দিয়েছে, আমরা ভাঙ্গাইছি, ভাঙ্গালে ভাঙ্গা কোনো অসুবিধা নেই, না ভাঙ্গালে ফাই নট রাখতে পারো। সিমিলারলি এইচ নিউ এইচ ভি টু এইচ সি ল্যামডা 2 বাই এটা হলো আমার সেকেন্ড ইকুয়েশন, এটা আমার সেকেন্ড ইকুয়েশন, এরা এই পার্টটা না ভাঙ্গাইয়ে ফাই নট রাখিয়েছে। তারপরে তো একটাতে একটা মাইনাস, এখানে মাইনাস করে আই ফাউন্ড দ্য ভ্যালু অফ এইচ, হ্যান্স প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ক্যান বি ফাউন্ড আউট। আর সেকেন্ড কোয়েশ্চনে কইছে দ্য স্টপিং পোটেনশিয়াল অফ দ্য ইলেকট্রন উইল ইট বি এফেক্টেড, সেকেন্ড কোয়েশ্চনে জিজ্ঞেস ইফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সোর্স অ্যান্ড দ্য সারফেস অফ দ্য মেটাল, মানে সোর্স অ্যান্ড সারফেস অফ দ্য মেটাল মানে এই হলো আমার সোর্স বাল্ব আর এই হলো আমার মেটাল সারফেস, যদি আমি এই ডিস্টেন্সটারে কমাই দিই, এটা কমাই দেওয়া মানে বাল্বটারে সামনে নিয়ে যাওয়া, বাল্ব সামনে হওয়া মানে উই আর ইনক্রিজিং ইন্টেন্সিটি, তো ইফ উই ইনক্রিজ ইন্টেন্সিটি উইল দেয়ার বি এনি এফেক্ট অন স্টপিং পোটেনশিয়াল? নো, স্টপিং পোটেনশিয়াল আর ইন্টেন্সিটির সাথে কোনো রিলেশন নেই, স্টপিং পোটেনশিয়ালের রিলেশন নিউর লগে, লাইটের নিউর লগে, ইন্টেন্সিটির লগে কোনো সম্পর্ক নেই।
আচ্ছা 21 শিখবে, 21 লাগবে, 21টা পুরা শিখবে, এটা আছে নোটসে। ফেলিয়ার অফ ওয়েভ থিওরি। 23 তো ইনসিডেন্ট লাইটের ওয়েভলেংথ দেওয়া আছে, যেটা আমি উপর থেকে দিছি, যেটা আমি দিছি, এটার ওয়েভলেংথ দেওয়া আছে, আর ওই ডিফারেন্ট মেটেলের ডিফারেন্ট ওয়ার্ক ফাংশনগুলো দেওয়া আছে, বুঝছে কোনটার মধ্যে এমিশন পসিবল কোনটাতে না। এমিশন কখন পসিবল? যখন আমার দেওয়া এনার্জি থ্রেশহোল্ড থেকে বেশি হবে। তো আমারটার তো খালি ওয়েভলেংথ দেওয়া, এটার আগে এনার্জি বার করতে লাগবে ইন টার্মস অফ ইভি। তো আগে আমি আমারটারে এনার্জিতে কনভার্ট করি আমার দেওয়া ওয়েভলেংথে। কোয়েশ্চেনে ল্যামডা দেওয়া 412.5 nm, এটা দেওয়া ল্যামডা, এটারে আগে ইয়েতে কনভার্ট করলাম মিটারে, n মানে ন্যানো, তো 10⁻⁹ মিটার, এটা হয়ে গেল ল্যামডা। না আমরা জানি এনার্জি ইকুয়ালস টু এইচ নিউ, নিউ তো গিভেন নাই, তো নিউর ফর্মুলা কি জানি, নিউ ল্যামডা ইকুয়ালস টু সি, তাহলে নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা। তাহলে এইচ হলো 6.6 into 10⁻6.626 into 10⁻⁻34 into c হলো 3 into 10⁸, ল্যামডা হলো 412.5 into 10⁻⁹। এটা সলভ করো, ইউ উইল ফাইন্ড ই। আচ্ছা এটা সলভ করলে আইব ই। এখন ই যেটা আইব, আচ্ছা এইটা সলভ করলে একটা ই পাইবা, যেটা ই পাইবা এটার ইউনিট হইব জোল। বাট আমাদের টেবিলে কোন ইউনিট দেওয়া? টেবিলে ইউনিট দেওয়া ইভি, তো আমার জোলরে ইভিতে কনভার্ট করতে লাগবে। জোলরে ইভিতে কীরকম নেব? যে ভ্যালুটা আইব এই ভ্যালু ডিভাইডেড বাই ইলেকট্রনের চার্জ, মানে 1.6 into 10⁻⁻19, ইউ উইল গেট 3.01 ইভি। তাহলে আমার ইনসিডেন্ট এনার্জি কত হলো? ইনসিডেন্ট এনার্জি ইজ 3.01 ইভি। তাহলে আমার ইনসিডেন্ট এনার্জি যেটা দিছিলাম আমি, এটা হলো 3.01 ইভি। তো ইনসিডেন্ট যদি 3.01 হয়, তাহলে থ্রেশহোল্ড দেওয়া আছে ডিফারেন্ট মেটালের। দেখো থ্রেশহোল্ড আমারটার থেকে বেশি কার কার আছে? আমার 3.01, আমার বেশি কে আছে থ্রেশহোল্ডে? সিএ আমার চেয়ে বেশি থ্রেশহোল্ড, মানে আমি বার করতে পারতাম না ইলেকট্রন। এমওতে আমার থেকে বেশি থ্রেশহোল্ড, মানে আমি বার করতে পারতাম না ইলেকট্রন। তাহলে শুধু আই ক্যান এজেক্ট ইলেকট্রনস ইন সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম, এই দুটার ইভি কম, তো আমি ইলেকট্রন বার করতে পারবো। নেক্সট গো টু 24 আর 23 আনসারটা দেখো। 24 কোয়েশ্চেনটা রেটিং দিল, 23 আনসার, 24 এক লোকে দেখাই দিলাম। 23 আনসারটা দেখলে হবে। এই যে 23, তো আমরা প্রথম এটা ইভির টার্মসে বার করছি, জোলে আইব, জোল থেকে এই যে নিচে ডিভাইড করছি, এটা দিয়ে দেবো ইলেকট্রনের চার্জ দিয়ে, জাস্ট টু কনভার্ট ইট ইন্টু ইভি। তো ইভিতে নিয়ে গেছি, দেন সোডিয়াম, এটা ইভি আমার থেকে বেশি, না আমার থেকে কম, এরা ইভি আমার থেকে কম, সোডিয়াম আর পটাশিয়ামের। বাকিগুলোর ইভি আমার থেকে বেশি, তো দেয়ার উইল বি নো এমিশন। তো আমি খালি পারবো সোডিয়াম আর পটাশিয়াম। টোয়েন্টি-4 লিখলাম। দেখো 24 যে ফাইন্ড দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য লাইট। তো ফাইন্ড দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য লাইট, এই লাইটের ফ্রিকোয়েন্সিটা বার করো। Find the frequency of the light which eject electron from a metal surface that can be fully stopped, which ejects electron from the surface that can be fully stopped, মানে stopping potential হলো 3.3 volt, and if the photoelectric emission begins, important কথা, the photoelectric emission begins মানে just start হয় at frequency 8 into 10⁻14 hertz, তার মানে এটা নিউ নট। জাস্ট বিগিনস মানে থ্রেশহোল্ডের থেকে স্টার্ট হইব না, থ্রেশহোল্ড ইজ দ্য মিনিমাম রিকোয়ারমেন্ট। তো মিনিমাম রিকোয়ারমেন্ট মিট করলেই বিগিন হইব।
তাহলে মিনিমাম রিকোয়ারমেন্ট কত হইব 8 × 10⁻14 এলিয়া কইয়া দিছে জাস্ট বিগিনস, দিস ইজ দ্য থ্রেশহোল্ড, দ্য নিউ নট নিউ বার করতাম, নিউ নট গিভেন স্টপিং পোটেনশিয়াল 3.3 ভোল্ট, ভোল্ট না ভোল্ট নাকি মেবি ভোল্ট ঠিক আছে। তো স্টার্ট করে সবার আগে বার করো ওয়ার্ক ফাংশন বা স্টপিং পোটেনশিয়াল বা থ্রেশহোল্ড। তো প্রথম যদি ওয়ার্ক ফাংশন বার করি, ওয়ার্ক ফাংশন ইকুয়ালস টু এইচ নিউ নট, তাহলে এইচ হলো 6.62 × 10⁻³ into 8 × 10⁻14, that comes out to be 5.29 into 10⁻19, এটা হলো ওয়ার্ক ফাংশন। এখন এটারে কনভার্ট করলে এটা এসে ইন ইউনিট জুল, লেটস কনভার্ট ইট ইন্টু ইভি যাতে ক্যালকুলেশনে সুবিধা হয়। 5.29 × 10⁻19 by 1.6 × 10⁻19, তো এটা কাটাকাটি গিয়ে আলটিমেটলি ইট উইল গিভ মি 3.31 ইভি। জাস্ট ক্যালকুলেশন সুবিধার লেগে, না করলে নাও করতে পারো। তাহলে ওয়ার্ক ফাংশন কামস আউট টু বি 3.31 ইভি। The work function h nu naught equals to 3.31 eV. On kinetic energy, half mv square, it is equals to electron charge into stopping potential. Stopping potential কত 3.3 volt, electron charge 1.6, ও এটা ইভি, এটা অলরেডি ইন টার্মস অফ ইভি দেওয়া আছে না। ঠিক আছে, this is my kinetic energy 1.6 × 10⁻90 into 3.3 ev naught. This is my kinetic energy. On this kinetic energy is in terms of joules, so let's convert it into in terms of ev. তো ev তে কনভার্ট করতে গেলে ডিভাইড করো 3.3 ইভি, তাহলে কাইনেটিক এনার্জি হলো 3.3 ইভি। ঠিক আছে, তো এইটারে এই যে ই ভি নট কোয়েশ্চেনে গিভেন 3.3, তো ইর জায়গায় ই, ভি নটের জায়গায় ভি নট, এটা আছে ইন টার্মস অফ জুল, এটা ইন টার্মস অফ জুল আইসে আনসার। তো আই হ্যাভ টু কনভার্ট ইট ইন্টু ইভি বিকজ যেহেতু ওয়ার্ক ফাংশনটা ইভিতে নেওয়া হয়েছে। তো এটারে ডিভাইড করো 1.6 × 10⁻90 মানে ইলেকট্রনের চার্জ দিয়ে, তো ইট উইল বি কনভার্টেড ইন্টু ইভি। তাহলে ওয়ার্ক ফাংশন ইজ অলসো ইন দ্য টার্মস ইভি, কাইনেটিক এনার্জি ইজ অলসো ইন দ্য টার্মস ইভি, দুটোটা ইভির টার্মস। তো কাইনেটিক এটা কনভার্ট না করলেও হইব, ডিরেক্ট লিখলে কোনো অসুবিধা নেই। কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু 3.3 ইভি। নাও আমরা জানি ইনসিডেন্ট এনার্জি এইচ নিউ ইকুয়ালস টু এইচ নিউ নট প্লাস কাইনেটিক এনার্জি। এইচ নিউ নট হলো 3.31 প্লাস 3.3 ইকুয়াল টু 6.61 ইভি। এটা হলো ইনসিডেন্ট এনার্জি। আমার লাগে ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সি, তো আমার লাগে নিউ ইকুয়াল টু দিস বাই এইচ। তো সবার আগে ইভিরে কনভার্ট করো জুলসে, ডিভাইডেড বাই ই দিয়ে মাল্টিপ্লাই করলে ইভিতে ইভি জুলসে যাবো, এখন এটা গেছে গিয়ে জুলসে, ডিভাইডেড বাই এইচ। এইচ হলো 6.62 10⁻34, এটা তোমারে দেব 1.6, ওই 6.62 আর 6.61 এটা অলমোস্ট সেম, তো এই দুটোটা ক্যান্সেল, এটা হবে 1.6 × 10⁻15 হার্টস। এই হলো ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সি যেটা দেওয়া নেই। তো এই সলিউশনটা আরেকবার দেখিলেও যেটা বুঝে মানে জাস্ট এমিটেড মানে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তো এটার সলিউশনটা বইয়ে ভুল করা, এটা এখান থেকে দেখিলেও আমাদের এনসিইআরটির মানে এক্সাম্পলারের এই বইয়ের ইয়েতে ভুল করা আছে। নেক্সট গো টু 28। তো 28-এর সলিউশন দেখো। আগে সবার আগে কয়েকটা রিলেশন দেখাই দিই। কোয়েশ্চেনে পাওয়ার দেওয়া আছে,
কোয়েশ্চেনে পাওয়ার দেওয়া আছে আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, মানে ফ্রিকোয়েন্সি মানে মিউ দেওয়া আছে। প্রথম আমরা মিউ থেকে বার করব ই, এই ফর্মুলা দিয়ে। আর পাওয়ার দেওয়া আছে, আমরা জানি পাওয়ার ইকুয়ালস টু নাম্বার অফ ইলেকট্রনস ইন্টু এনার্জি, এটা ফর্মুলা। পাওয়ার ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রনস ইন্টু এনার্জি। তাহলে আমার নাম্বার অফ ইলেকট্রন জিজ্ঞেসে কোশ্চেনে, এনার্জি আমরা এখান থেকে বার করলিম, এটা দেওয়া আছে কোশ্চেনে, দিস ইজ গিভেন। তাহলে এইটার এখান থেকে এনার্জি বের দিব, তাহলে এন ইকুয়ালস টু পি বাই ই। সলিউশন দেখো, এটার সলিউশন আর 25-এর সলিউশন সেম। তো 25-এ দেখো গিভেন ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, পাওয়ার দেওয়া আছে, এনার্জি এমিটেড ই ইকুয়াল টু এইচ নিউ মানে ফ্রিকোয়েন্সি, তো এখানে এইচ নিউ করলাম, ফ্রিকোয়েন্সি এনার্জি বেরিয়ে গেল, আর নাম্বার অফ ফোটনস ইকুয়াল টু পাওয়ার বাই দিস 25। আর পিছনে যেটা গ্রাফ আছে, গ্রাফটা তো সোজা গ্রাফ, এই গ্রাফটাই আঁকতে বসে আবার। এটা শেষ 25, সরি 28-এর এটা সেমই জিনিস, সেম টাইপের কোশ্চেন। নেক্সট যাও, বাকি কিছু গ্রাফ রিলেটেড কোশ্চেন আছে যেরকম 30, এটা অলরেডি নোটসে করা আছে, তো বা এখনও করা হয়েছে, একবার ট্রাই করিও। নেক্সট 3 মার্ক 36, তো আগে গ্রাফটা একটু দেখো ধ্যান দিয়ে। ভি ম্যাক্সের স্কোয়ার মানে ভেলোসিটির স্কোয়ার, এটা ঠিক আছে, এটা পোটেনশিয়াল বা ফ্রিকোয়েন্সি কিছুই না, এটা ভেলোসিটি। তো এখানে দেওয়া ভেলোসিটির স্কোয়ার মানে ওয়াই এক্সিসে ভেলোসিটি আর এক্স এক্সিসে ফ্রিকোয়েন্সি, দিস ইজ ফ্রিকোয়েন্সি। বাকি আমি দেখাইলাম, দেখবার সলভ করতে করতে মিলে যাবে। তো আমরা জানি এইচ নিউ ইকুয়ালস টু এইচ নিউ নট প্লাস হাফ এম ভি ম্যাক্সের স্কোয়ার মানে কাইনেটিক এনার্জি। এখান থেকে উই ক্যান সে এইচ নিউ মাইনাস এইচ নিউ নট ইকুয়াল টু হাফ এম ভি ম্যাক্সের স্কোয়ার। আমার শুধু ভি ম্যাক্সটা লাগে এই সাইডে, বাকি সব আই উইল শিফট অন দ্য আদার সাইড। তাহলে আমি দুও সাইডে এই টুটারে প্রথম এদিকে পাঠাই দিই, তো টুটা এদিকে গেলে এটা হয়ে যাবে টোয়াইস, এটা হয়ে যাবে টোয়াইস, 2 দিয়ে মাল্টিপ্লাই। টু এদিকে গেলে এটা হয়ে যাবে। এখন এমটারও ওইদিকে পাঠাই দেবো, তাহলে এদিকে এম এদিকে এম, তাহলে আলটিমেটলি ভি ম্যাক্সের স্কোয়ার ইকুয়াল টু দিস। এই হলো আমার ফর্মুলা। এখন একটু সুন্দর করে যদি এটা লিখি তাহলে দেখতে এরকম লাগবে, যেখানে এম স্ট্যান্ডস ফর মাস, ঠিক আছে, এই এমটা মাস, কিন্তু এই এমটা অন্য কিছু না, দিস এম স্ট্যান্ডস ফর মাস। এখন আমাদের যে গ্রাফটা দেওয়া, এই গ্রাফের ধ্যান দিয়ে দেখো, ওয়াই এক্সিসে ভি ম্যাক্স স্কোয়ার আর এক্স এক্সিসে নিউ, তার মানে ভি ম্যাক্স স্কোয়ারটা যেত ওয়াই এক্সিসে আর এই নিউটা থাকতো এক্স এক্সিসে। তাহলে আমি এটা করতে পারি ওয়াই ইকুয়াল টু এম এক্স মাইনাস বা প্লাস সি, ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন। তাহলে ওয়াইটা ওয়াই এক্সিসে, এক্সটা এখানে, এটা তার মানে দিস ইজ অ্যাক্টিং অ্যাজ মাই এম। এখানে এম মানে কি, এখানে এম মানে মাস না, এটা মাসের এম না, এটা ইকুয়েশনের এম। এই ইকুয়েশনটা ডিনোট করে স্লোপ, এটাই বোঝায় স্লোপ। তাহলে এটা যদি এম হয়, এই গোল রিজনটা যদি, এই গোলটা যদি এম হয়, তাহলে এই পুরাটা সির মতো কাজ করে বাস। তো দেখো কম্পেয়ারিং এটা উইথ এটার সাথে কম্পেয়ার করলে আমরা কী হতে পারি, যে এটার সাথে এটা কম্পেয়ার করি যদি, তাহলে আই ক্যান সে এম ইকুয়াল টু টোয়াইস এইচ বাই এম। এই এম মানে ওই এম না, কিন্তু বারবার করে আমি এটা মাসের এম, এটা স্লোপের এম, তো এরকম এটারে এম ড্যাশ করে দিই। এটা স্লোপ নট মাস, এটা মাস, এটা স্লোপ, তো এটা এম ড্যাশ, এটা এম ড্যাশ। তো আমরা কী করবো,
এম ড্যাশটারে কাটিয়া স্লোপটা আমরা টেন থিটা দিয়েও ডিনোট করতে পারি। তো ইমপ্লাইজ এখান থেকে আমার এজ বার করতে বলছে কোশ্চেনে, ফাইন্ড প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। তো এইচ ইকুয়াল টু এম টেন থিটা বাই 2। এটাই গেল এটা। আর আরেকটা পাইছি আমি সি ইকুয়ালস টু মাইনাস টুয়াইস এইচ এম বাই নিউ নট, আর সি ইজ নাথিং বাট গ্রাফের এলটা। সি মানে কি ইন্টারসেপ্ট, গ্রাফটা এরকম আসিল, এই জায়গাটা আসিল এল, এটা হইল ওয়াই ইন্টারসেপ্ট। ওই ওয়াই ইন্টারসেপ্টটা এটা এরকম ওয়াই ইন্টারসেপ্ট, ওই জায়গাটাই সি দিয়ে ডিনোট করি আমরা। তাহলে সি ইকুয়ালস টু নাথিং বাট এল। ওই বাইরে গেল দুটা পার্ট যেটা কোশ্চেনে জিজ্ঞেস। তো ডান। দেখো এখানে সলিউশন আছে, এই যে দেখি লিখো, এটা ওয়ার্ক ফাংশন, ফাই ওয়ার্ক ফাংশন, তারপরে সলভ করা হয়েছে। তো আমরা এরা যেখানে ফাই লেখছে আমরা এখানে এইচ নিউ নট লিখছি, আর কিছু না। এরা ফাই ওয়ার্ক ফাংশনের ফাই নিয়েছে, আমরা এইচ নিউ নট নিয়েছি, সেম জিনিস, কোনো ডিফারেন্স নেই, ব্যাস। তো এটা গেল 36। 37 2তে যাও। তো সেম একটা করা হয়েছে এই কোয়েশ্চেনের সলিউশন, দেখো সেম টু সেম এক্সাক্ট একটা করছি আমরা। ইনসিডেন্ট বার করছি, ইনসিডেন্টের এনার্জি কার কার থ্রেশহোল্ড থেকে বেশি হইব, এখানে এমিশন পসিবল, যেটা থ্রেশহোল্ড থেকে কম এখানে এমিশন নট পসিবল। আর যদি আমি লাইট সোর্সের সারফেসের ক্লোজ আনি তাহলে ইন্টেন্সিটি বাড়ে, ইন্টেন্সিটির সাথে এনার্জির কোনো সম্পর্ক নাই, খালি নাম্বার অফ ফটোনের সম্পর্ক। তো এনার্জির সাথে কোনো রিলেশন নাই, তো ইন্টেন্সিটির সাথে কোনো এমিশনে চেঞ্জ হতো না। যদি হয় লাইট যদি বাইরেই না, যেমন সাপোজ 40 এনার্জি দাও তুমি, 40 এনার্জি দেই 50 রিকোয়ারমেন্ট সারফেসে, যদি 40 এনার্জি সামনের থেকে দেই আর দূর থেকে দেই, ইট উইল হ্যাভ নো ডিফারেন্স। ইলেকট্রন বাইরিত না, তো বাইরে দুই কেসেই বাইরিত না, বিকজ 40 দিছো লাগে 50। তো ইন্টেন্সিটির সাথে এমিশনের কোনো রিলেশন নেই। রিডিং দো। তো সেম টাইপের কোশ্চেন, সলিউশন দেখিলাম। গ্রাফ সলিউশন 9 হলো এই ফটো কারেন্টের গ্রাফ। এই যে এই গ্রাফটা, বাকি পার্টটা দেখো, এটা যেটা এখন করছো সেম জিনিস, একটু আগে যে জিনিসটা ডিসকাস করছি সেম জিনিস। রিডিং দিলেই 43 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, থিওরি কপিতে নোটসে দেওয়া আছে 43। নেক্সট গো টু 44 এর নাম্বার 1, এটা নোটসে দেওয়া আছে, প্রপার্টিজ অফ ফটোনস। দেখিলে এখানে দেওয়া আছে প্রপার্টিজ অফ ফটোন, পড়িলে ফটোনের প্রপার্টিগুলো ইম্পর্টেন্ট। পিডিএফ দেওয়া থাকবো, রিডিং দিলে। এটা গেল 44। নেক্সট যাইব আমরা ডি ব্রগলির পার্টে। নাম্বার 1 দেখো, 1 এর ডিরেক্ট রিলেশন আছে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমভি। এখান থেকে লেখা যায় ল্যামডা ইকুয়াল টু এইচ বাই রুট ওভার 2m কাইনেটিক এনার্জি, 2m কাইনেটিক এনার্জি, এইচ বাই রুট ওভার 2m কাইনেটিক এনার্জি। তার মানে ল্যামডা আর কাইনেটিক এনার্জি ইনভার্সলি রিলেটেড। তাহলে এটার যদি গ্রাফ বনে, গ্রাফটা হইব এই, যেহেতু এখানে পাওয়ার আছে টু দি পাওয়ার হাফ, তো গ্রাফটা হইব এই, আর ইনভার্স রিলেশনের লিগে এরকম। তো এই যে এখানে
नेक्स्ट क्वेश्चन है जाओ। ध्यान दिया प्रथम फोकस करो, वाई एक्सिस से कारे बो आनी है, एक्स एक्सिस से कारे बो आनी है। क्वेश्चन है जिसे कार मास बेशी, क्वेश्चन है जिसे विच वन हैज हायर मास। अच्छा क्वेश्चन नंबर 2 ते जाओ। इज इनवर्सली प्रोपोर्शनल टू मास, এটা মনে রেখে দিও, नंबर 2 लेगा। अच्छा नंबर 3, এই যে 3টা শিখিয়ে রাখিও, 3টা ইম্পর্টেন্ট। সোজা রিলেশন, আমি একটু এক্সপ্লেন করিয়ে দিলাম। আমরা জানি কাইনেটিক এনার্জি, ওইটা নোটসে অবশ্য আছে এক্স্যাক্টলি। আচ্ছা ঠিক আছে, নোটসে আছে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু ইভি। ইভি মানে ই হলো চার্জ অফ ইলেকট্রন, তো আমরা জেনারেল করলে করবো কিউভি। আরেকটা আমরা জানি কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ এমভি স্কোয়ার। ঠিক আছে, এই দুইটা রিলেশন আমরা জানা আছে। এখন আমরা কী করব, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু বওয়ানি যায়, দেখো বওয়ানি যায় কিনা, এম স্কোয়ার বাই ভি স্কোয়ার, মানে এটা বাদ দাও, এই সাইডে দেবো। এইখানে আমি এরকম লিখতে পারবো এম এম ভি স্কোয়ার বাই টুয়াইস এম, সেম জিনিস। উপরেরটা এম স্কোয়ার ভি স্কোয়ার, এম স্কোয়ার ভি স্কোয়ার মানে উপরেরটা হয়ে গেছে এখন এম স্কোয়ার ভি স্কোয়ার। এম স্কোয়ার ভি স্কোয়ার মানে মোমেন্টামের স্কোয়ার, এম ভি মানে মোমেন্টাম, তো মোমেন্টামের স্কোয়ার। তাহলে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু পি স্কোয়ার বাই টুয়াইস এম, আর একটা কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কিউভি, তো এটার জায়গায় কিউভি। ওইখান থেকে আলটিমেটলি আই ক্যান রাইট পি ইকুয়ালস টু 2m কিউভি হোল থিং রুট। এখান থেকে পাই গেলে তুমি একটা পির ইকুয়েশন। আর এরপরে আমরা জানি ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি, ওই এইচ বাই রুট ওভার টুয়াইস এম কিউভি। কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কিউভি, এটা আর ওই যে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু স্টপিং পটেনশিয়াল ইভি নট, ভি মানে ভোল্টেজ, ই মানে ইলেকট্রনের চার্জ, দুইটা মাল্টিপ্লাই করলে আবার জোল হয়ে যায় ওইখান থেকে এসে, বিকজ কাইনেটিক এনার্জি ইউনিট জোল, আর এটা মাল্টিপ্লাই করলেও জোল। তো ওই রিলেশনটা হাফ এমবি স্কোয়ারে আমরা ওইরকম করে এরকম লিখে নিলাম, শেষ। লিখা রাখো नंबर 3। नंबर 6, তো একটা পার্টিকেল আছে, লেটস সে দ্য পার্টিকেল ইজ এক্স, এটার মাস m1, ভেলোসিটি v1। একটা ইলেকট্রন নেওয়া হয়েছে, এটার মাস mE, ভেলোসিটি ve। এখন কোয়েশ্চেনে কোয়া হয়েছে পার্টিকেলের ভেলোসিটিটা হলো 3 টাইমস অফ দ্য ভেলোসিটি অফ ইলেকট্রন, মুভিং উইথ 3 টাইমস অ্যাজ ফাস্ট অ্যাজ ইলেকট্রন। তো v1 হলো 3 ইলেকট্রন। এখন এইটার আমরা জানি ডি ব্রগলিস ওয়েভলেংথ ল্যামডা এক্স বা ল্যামডা 1 ধরিলাম ইকুয়াল টু এইচ বাই m1 v1, v1 এর জায়গায় বয় দেবো থ্রাইস ভি। আর ইলেকট্রনের ডি ব্রগলি ওয়েভলেংথ হলো ল্যামডা ই ইকুয়াল টু এইচ বাই এমই ভিই। এখন এই দুইটা রেশিও কোয়েশ্চেনে দেওয়া আছে, দ্য রেশিও অফ ডি ব্রগলি ওয়েভলেংথ অফ দ্য পার্টিকেল বাই এটা ইকুয়ালস টু 8.3 ইন্টু 10⁻⁻⁴। এটার জায়গা বইব এইচ বাই থ্রাইস ভিই বাই এইচ বাই এমই ভিই ইকুয়ালস টু 8.3 ইন্টু 10⁻⁴। এইচ কাটা, এটা উপরে যাবো গে, তো আলটিমেটলি থাকবো এমই ভিই বাই m1 3 ভিই, ভিই কাটা 3 দিকে, দিকে গেল গে। m1 বার করতাম, এমই তো জানি মাস অফ ইলেকট্রন সবের জানা আছে, মাস অফ ইলেকট্রন 9.1 ইন্টু 10⁻31। এখান থেকে m1 বার করতাম।
देखो এই যে এ ল্যামডা 1 ল্যামডা 2 এমইপিই m1 v1 যেটা আমরা রাইছিল এই যে ল্যামডা 1 ল্যামডা 2 এমইপিই দিয়ে তারপরে m1 বার করছি ওইটা দিয়া শেষ আরেকবার ভিডিও দেখিলে একটু আগের থেকে গিয়ে তো পুরো পাই লিবে এই যে ল্যামডা 1 ল্যামডা 2 করছিলাম ডিভাইড করে এটা বাইর করতাম শেষ নেক্সট যাও 7 নম্বর write the relation of de Broglie's wavelength lambda associated with a particle of mass m in terms of its kinetic energy তো lambda in terms of kinetic energy এটা এখনই করা হয়েছে এই যে জাস্ট নাও যেটা করলাম এই যে kinetic energy equal to p square by twice m এখান থেকে p equal to twice m into kinetic energy k for kinetic energy lambda equal to h by p তাহলে p equal to this তো এটা হলো ফাইনাল ফর্মুলা এই গ্রাফটা দেখা রাখবে পোটেনশিয়াল ডিফারেন্স v আর এই যে ল্যামডা আর রুট ভি এর গ্রাফ क्वेश्चन 10 देखो সোজা সব गिवन গুলা লিখে দাও डायरेक्ट फॉर्मूला আছে गिवन लैम्डा দেওয়া আছে মাস অফ ইলেকট্রন জানা আছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট দেওয়া আছে ইউজিং ফর্মুলা বাস কাইনেটিক এনার্জি পেয়ে গেছো তোমরা এত কমপ্লিকেটেড নাম্বার থাকতো না বাট যাও 11 নম্বর plot a graph between lambda and 1 by root v আচ্ছা ডিফারেন্স একটা দেখো জাস্ট আমি গ্রাফ তো এখানে দেওয়া আছে আমি একটা লজিকটা দেখাই দিলাম যদি ল্যামডা আর রুট ভি এর গ্রাফ আঁকো তাহলে গ্রাফটা হবে এরকম আর যদি ল্যামডা আর 1 বাই রুট ভি বানাও তাহলে গ্রাফটা হবে এরকম ডিফারেন্সটা মনে রাখবে 1 বাই হলে স্ট্রেট লাইন আর এছাড়া রুট ভি বা শুধু ভিও যদি বানাও ল্যামডা ভার্সেস ভি তাহলে ইট উইল বি দিস লাইক দিস আর 1 বাই রুট ভি হলে ইট উইল বি লাইক দিস শুধু ভি রুট ভি না আই থিঙ্ক শুধু ভি হ্যাঁ এটা শুধু ভি ল্যামডা আর ভির গ্রাফ হইব এই শেপের আর ল্যামডা আর রুট ভির গ্রাফ হইব এই শেপের তো কোশ্চেনে কোনটা দেয় ওই বুঝে বানাইও তো ল্যামডা আর রুট ভির গ্রাফ এই যে 11 নম্বরের আনসার क्वेश्चन देख लो हमें ये क्वेश्चन 11 क्वेश्चन पॉज कर लियो इटार ग्राफ हलो এটা ল্যামডা বাই রুট ভি গ্রাফ স্ট্রেট লাইন নেক্সট যাও 16 তো 16টা দেখো ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমভি তাহলে ল্যামডা আর এম এর মধ্যে ইনভার্স রিলেশন সিন্স মাস অফ প্রোটন ইজ মোর দেন মাস অফ নিউট্রন না সরি উল্টা মাস অফ প্রোটন ইজ লেস দেন মাস অফ নিউট্রন তাহলে ল্যামডা অফ প্রোটন উইল বি মোর দেন ল্যামডা অফ নিউট্রন এটা গেল গিয়ে ফার্স্ট পার্টের আনসার সেকেন্ড পার্টে হচ্ছে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমভি এমভির জায়গায় আমরা মোমেন্টাম লিখতে পারি তাহলে ল্যামডা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু মোমেন্টাম সিন্স ল্যামডা আচ্ছা সিন্স ল্যামডা পি বেশি ল্যামডা ডির থেকে এখান থেকে পাইছি আমরা তাইলে মোমেন্টাম অফ প্রোটন উইল বি লেস দেন মোমেন্টাম অফ নিউট্রন ইনভার্স রিলেশন তো ওই হলো দুইটার আনসার এতটুকু লিখলে হবে এরার মতো অত খিচুড়ি লাগতে লাগতো না হেরারটা দেখাই দিই এটা দেখিলেই ওয়ালাটিকে এই যে হেরারটা অত খিচুড়ি লাগতো না 19 যাও দেখো 19 ছোটো আছে ভেলোসিটি দেওয়া আছে ইলেকট্রনের কথা কোয়া তাহলে আমার ডাইরেক্ট ফর্মুলা আছে
তো এটা 19, 22 আর 26, 22 দেখো, তো 22তে একটা আলফা পার্টিকেল আর একটা প্রোটন নয়েজ। আলফা পার্টিকেল আমরা অলরেডি অ্যাটমে পড়িয়েছি। আলফা পার্টিকেল কারে কয়? হিলিয়াম ডাইপজিটিভ যেটা থাকে, হিলিয়াম ডাইপজিটিভরে আমরা কই আলফা পার্টিকেল। তাহলে হিলিয়ামের চার্জ কত? +2, মাস কত? 4। আর প্রোটনের, প্রোটন মানে কি? প্রোটন মানে হাইড্রোজেন +1, মানে হাইড্রোজেন থেকে ইলেকট্রন যদি বার করে দিই এটারে প্রোটন কয়। হাইড্রোজেনের কাছে একটা প্রোটন একটা ইলেকট্রন, একটা হাইড্রোজেনের কাছে একটা ইলেকট্রন একটা প্রোটন, এখান থেকে যদি একটা ইলেকট্রন বার করে দাও তাহলে এটা প্রোটন হয়ে যায়। তো বেসিক্যালি হাইড্রোজেন +1টাই হলো প্রোটন। তো এটার চার্জ কত? 1, মাস কত? 1। এখন আমার হচ্ছে রেশিও বিটুইন ডি ব্রগলিস ওয়েভলেংথ। তো একবার এটার লিগে ডি ব্রগলি বার করো, এটার লিগে ডি ব্রগলি বার করো। এটার ডি ব্রগলি হলো ল্যামডা আলফা ইকুয়ালস টু এইচ বাই, যেহেতু মাস দেওয়া কিউ দেওয়া, তো আমার একটাই ফর্মুলা আছে হাতে যেটা ইউজ করা যাব। ও পটেনশিয়াল ডিফারেন্সও দেওয়া, একটার ভি 512, কাটটা 512, এটারটা আননোন, এটার পটেনশিয়াল ডিফারেন্স আননোন, এটার পটেনশিয়াল ডিফারেন্স 512। তাহলে এটা গেল ল্যামডা আলফা। তো ল্যামডা আলফার জায়গায় একটা করে ভ্যালু বনে স্টার্ট করো, বা এখানে ইকুয়েশন রাখি দাও। তো এটা মাস অফ আলফা, চার্জ অফ আলফা, ভোল্টেজ অফ আলফা। আর ল্যামডা প্রোটন ইকুয়াল টু এইচ বাই মাস অফ প্রোটন, চার্জ অফ প্রোটন, ভোল্টেজ অফ প্রোটন। এখন একটা দিয়ে একটা রেশিও করো অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন। ল্যামডা প্রোটন বাই ল্যামডা আলফা। তো কাটাকাটি করার পরে লিখব হইল √2m আলফা কিউ আলফা ভি আলফা বাই √2m পি কিউ পি ভিপি। √2 কাটা, √2 উড়ে যাব, বাকি সবগুলোর ভ্যালু বাই দো। বাকি যদি ভ্যালু পুট করো তাহলে আইব হইল √রুটটার এরকম লেখা যায়, তো সেরকমই লিখি √4 ইন্টু কিউ আলফা কত? 2, মাস অফ আলফা হইল 4, কিউ অফ আলফা 2, আর ভোল্টেজ অফ আলফা হইল x বাই মাস অফ প্রোটন হইল 1, চার্জ অফ প্রোটন হইল 1, তো এটা হইল 512। আর ল্যামডা পি বাই ল্যামডা আলফা কইয়া দিছে, এটা রেশিও হইল 1। তো এই জায়গাতে হয়ে গেল 1 ইকুয়াল টু দিস। এখান থেকে এক্স বাইরে, তো ইজি জিনিস। এটা তো 1ই হয়ে গেল। আর √4 থেকে উপর থেকে রুট বাইরে যাব, এদিকে 2 √2 ইন্টু √x বাই 512 হইল 8 কিউব। তো 8 কিউব 3 512 8 কিউব 2 কিউব। আচ্ছা, এটা এখান থেকে এটার থেকে বাইরে যাবে, এখান থেকে এটা ব্রেক হয়ে আইব, আইয়া তোমার আলটিমেটলি আনসার আইব x ইকুয়াল টু, সেইটার এখানে নাও গিয়ে 512। এখান থেকে 4টা সোজা করলি দেখো দেখলো করিলে আমার √2 দিয়ে ডিভাইড করে দাও, এদিকে 256 ইন্টু 2√6, 256 মানে 16, 16, এদিক থেকে 2 গেলে 2 দিয়ে যদি এটা আবার ডিভাইড দিই তো এটা হয়ে যাব 8, রুট ওইদিকে সরাইলে
স্কোয়ার, তার মানে 8 স্কোয়ার এক্স, এখান থেকে আলটিমেটলি 64, আলটিমেটলি এক্স ইকুয়াল টু 64। এই যে 22 দেখিলে। নেক্সট 26, determine the de Broglie wavelength of a proton whose kinetic energy is equal to rest mass energy of an electron. Mass of proton is এত times the mass of electron. প্রোটনের আচ্ছা রেস্ট মাস এনার্জিটাকে বুঝো, রেস্ট মাস এনার্জি অফ ইলেকট্রন মানে হলো এমসি স্কোয়ার। তো ইলেকট্রনের লেখা যদি করি তাহলে এটা মাস অফ ইলেকট্রন, মাস অফ ইলেকট্রন mass of electron is nothing but 9.1 into 10 to the power minus 31 kg into c square মানে 3 into 10 to the power 8। এটা দিলেই তোমার রেস্ট মাস এনার্জি অফ ইলেকট্রন। আচ্ছা, দিস এনার্জি ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি অফ প্রোটন। কোয়েশ্চেনে কইয়া দিস যে কাইনেটিক এনার্জি অফ প্রোটন ইকুয়াল টু রেস্ট মাস এনার্জি অফ ইলেকট্রন। আর কইছে মাস অফ প্রোটন is 1836 times the mass of electron। এই দুইটা ইনফরমেশন আমার কাছে গিভেন। এই দুইটা যদি গিভেন থাকে উইচ ফাইন্ড আউট দ্য ডিটারমাইন দ্য ডি ব্রগলিস ওয়েভলেংথ। তো দেখো ডি ব্রগলি ওয়েভলেংথ কেমনে বার করব, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই রুট ওভার কাইনেটিক এনার্জি দেওয়া থাকলে এইটাই রিলেশন, এইচ বাই রুট ওভার 2mk, k স্ট্যান্ডস ফর কাইনেটিক এনার্জি, এইচ বাই রুট ওভার 2 মাস অফ প্রোটন। এটা তো সব প্রোটনের লিগা করলাম, মাস অফ প্রোটন মানে 1836 মাস অফ ইলেকট্রন ইন্টু কাইনেটিক এনার্জি মানে mec স্কোয়ার। ঠিক আছে, এমই ভ্যালু পরে বইম mec স্কোয়ার। এইখান থেকে এইচ বাই রুট ওভার 2 ইন্টু এটা করে দেবো 12 3672 ইন্টু এমই দুইটা আছে এমই স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু ঠিক আছে। এরপরে জাস্ট সবগুলোর ভ্যালু পুট করতে ওইটা আলটিমেটলি ইউ উইল গেট দ্য আনসার। ভ্যালু মানে 6.626 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 34 বাই রুট ওভার 3672 ইন্টু এমই মানে এমই আর সি স্কোয়ার থেকে বাইরে গেলে এর স্কোয়ার যাইবগে, স্কোয়ার থেকে বাইরে গেলে এর স্কোয়ার যাইবগে। তো এমির জায়গায় বই যাব 9.31 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 31 ইন্টু 3 ইন্টু 10 টু দ্য পাওয়ার 8। ও পুরাটা যেমনে তেমনে যদি সলভ করো একটা আই উইল গেট আলটিমেটলি 4 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 14। তো এটা লাগতো না সলভ করতে, বাট টাইপটা এরকম, এতটুকু অবধি যদি লিখতে পারো তেও ঠিক, এতটুকু অবধি লিখলেও ঠিক আছে। দেখিল এই আছে এখানে করা। বাস এটা করলে ডুয়েল নেচার শেষ। ডুয়েল নেচারে গ্রাফে খুব ধ্যান দিও, নেক্সট অ্যাটমটা করবে।